ওকে, আজকে হচ্ছে আমরা ওয়েব অ্যানালাইটিক্স মাস্টারিং কোর্সে ফুল একটা হচ্ছে সেশন হচ্ছে আলোচনা করবো। সেটা হচ্ছে আপনার গুগল অ্যানালাইটিক্স এবং GA4 ফান্ডামেন্টাল। এখানে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট টাস্ক সেট আপ করবেন, কীভাবে প্রপার্টিস কী, ডাটা স্ট্রিম কী, গুগল ট্যাগ ইমপ্লিমেন্ট কীভাবে করা হয়, ইনহ্যান্স মেজারমেন্ট হচ্ছে কীভাবে আমরা ইভেন্ট করতে পারি এবং রিকমেন্ড করতে পারি এবং কাস্টম ইভেন্টও করতে পারি। যারা আমরা যে এখানে এক্সাম মধ্যে হচ্ছে গুগল অ্যানালিটিক্স প্রো কি, গুগল অ্যাকাউন্ট টাক্সার কি, আপনার এটা আপনি একটু পড়ে নিন। দেন এখানে একটু আছে ওটা GA4 এর রিকমেন্ডেশন একটা টপিকস আছে, আপনি সেটা এটা পড়তে পারেন। দেন আমরা হচ্ছে প্রপার্টিস কি, এটা আমরা শিখবো। আপনি একটা প্রপার্টিসে হচ্ছে একটা স্টিম করতে পারবেন এবং ওয়েবসাইটের জন্য করতে পারবেন, অ্যান্ড্রয়েডের জন্য করতে পারবেন এবং iOS-এর জন্য করতে পারবেন। তাহলে আমরা কী করবো, গুগল ট্যাগ ম্যানেজার কীভাবে আমরা GA4 এর সাথে ইমপ্লিমেন্ট করবো সেটা হচ্ছে আমরা দেখাবো। এবং ইনহ্যান্স মেজারমেন্ট ইভেন্ট কি, যেমন হচ্ছে পেজ ভিউ, স্কোর ট্যাগিং, আউটবাউন্ড ক্লিক, ফাইল ডাউনলোড, সাইট সার্চ, ভিডিও এঙ্গেজমেন্ট। পেজ ভিউ হচ্ছে ধরেন আমি যদি আমার ওয়েবসাইটে আসি, যখনই আমরা লগ ইন করবো তখন কিন্তু আমরা একটা প্রোডাক্টে দেখছি, স্কোর করছি, এটা হচ্ছে পেজ ভিউ। পেজ ভিউ আবার হচ্ছে স্কোর ট্যাগিং। ধরেন আমি একটা হচ্ছে ট্যাগিং করব, যেমন হচ্ছে আপনার হচ্ছে ভার্টিক্যাল করব না হচ্ছে করব আপনার ভার্টিক্যাল হচ্ছে এরকম সোজা টু লম্বা। যখন আমি B2B-তে যাব তখন হচ্ছে আপনার আরেকটা সাইট আসে, ধরেন এটা আমরা হচ্ছে ভার্টিক্যাল করলাম, এটাই হচ্ছে আপনার হচ্ছে স্ক্রল ট্যাগিং। তাহলে আউটবাউন্ড ক্লিক কি, আউটবাউন্ড ক্লিক হচ্ছে যখন আমরা ধরেন এখানে আমাদের ধরেন ফেসবুকের বিভিন্ন হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকবে, যখন আমি ক্লিক করবো দেন আমাদের এই সাইট থেকে অন্য সাইটে নিয়ে যাবে, তখন হচ্ছে এটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্কিং। যেমন ফাইল ডাউনলোড, যখন আমার এই ওয়েবসাইটে একটা ফাইল থাকবে আমি ডাউনলোড করবো, সেটা হচ্ছে ফাইল ডাউনলোড। আর হচ্ছে সাইট সার্চ। সাইট সার্চ হচ্ছে ধরেন আমরা আমার এই সাইটে সার্চ অপশন দেখা আসবে, যখন আমি এখানে সার্চ দেবো তখন কিন্তু এটা সাইজ সাইজ সরি সাইট সার্চ হচ্ছে বলে থাকে। ভিডিও এঙ্গেজমেন্ট হচ্ছে কি, যখন আমাদের এই সাইটে একটা ভিডিও থাকবে, ইউটিউব ভিডিও অথবা লুম ভিডিও, তখন আমরা এখানে ক্লিক করবো তখনই কিন্তু এটা হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্ট হয়। আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে বলা হয়েছে, আপনি চাইলে এগুলো হচ্ছে একটু দেখে নিতে পারেন। সাপোজ হচ্ছে আমরা এখন একটা GA4 এর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যাবো GA4 লিখবো আর কি, GA4 অ্যানালাইটিক্স, এখানে ক্লিক করবো। দেন আমরা এই অপশনে আসবো GA4 অ্যানালাইটিক্স। দেন আমরা গো টু অ্যানালাইটিক্সে ক্লিক করবো। দেন আমরা স্টার্ট মেজারমেন্টে ক্লিক করবো। দেন আমরা কিন্তু আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই, একদম ফ্রেশ। আমরা আছে অ্যাকাউন্ট ডিটেলস, অ্যাকাউন্ট নেম আপনার চাইলে আপনি বিজনেস অ্যাকাউন্ট নেম দিতে পারেন। সাপোজ ধরেন আমার এটা বিজনেস নেম হচ্ছে এটা AI শপ 2B, এটা কপি করে জাস্ট এখানে বসাই দিবেন। আপনি চাইলে আপনার নিজস্ব বিজনেসের নেম বসাই দেবেন। দেন হচ্ছে অ্যাকাউন্টের ডাটা শেয়ারিং, আপনি কি গুগলের সাথে ডাটাগুলো শেয়ারিং করতে চাচ্ছেন? ইয়েস, হ্যাঁ, এটা ক্লিক করে দেবেন। দেন এখানে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে প্রপার্টি নেম দেবেন। প্রপার্টি নেম হচ্ছে আপনি টু বিজনেস নেম, হ্যাঁ আপনি বিজনেস নেম দেবেন। তারপর হচ্ছে আপনার বিজনেসটা কোথায়, যদি আপনার ইউনাইটেড স্টেট থেকে আপনার ইউনাইটেড স্টেট, যেটা আমার বিজনেসটা বাংলাদেশে, আমি এখানে বাংলাদেশ ক্লিক করবো। বাংলাদেশ ক্লিক করবো পরে তারা এখানে আপনার হচ্ছে কারেন্সি, আপনার কারেন্সিটা করলে আমার ওয়েবসাইটে কারেন্সি হচ্ছে USD, আর আমরা USD দেবো, USD ডলার। তারা আপনি নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার হচ্ছে বলছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, আপনি ইন্ডাস্ট্রি কী দিতে পারেন, তো আমাদের এটা ই কমার্স, আমি করতেছি ই কমার্স দেবো আর কি। ই কমার্স হচ্ছে অনলাইন প্রপার্টিস, শপিং, শপিং মানে স্মল বিজনেস। আপনার সাইজ কত, যদি আপনার মিডিয়াম, লোয়ার্স এবং ভেরি লার্জ আপনি সেটা হচ্ছে দিয়ে দিন। আপনার নেক্সট ক্লিক করুন। তাহলে আপনার ওয়েবসাইটে হচ্ছে মেন পয়েন্ট কি, যেহেতু আমরা সেল করা, সেক্ষেত্রে অবশ্যই আমরা হচ্ছে সেলস দেবো। আপনার যদি লিড জেন B2B হয় তাহলে আপনি লিড জেনারেশন দেবেন, আমি সেলসে দিলাম। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করবো। তারপর একটা টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করবেন। দেন এখানে টিক মার্ক দিয়ে দেবেন। দেন আই অ্যাকসেপ্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে চাচ্ছে যে চুজ এ প্ল্যাটফর্ম, আপনার কিসের জন্য ই করবেন, ওয়েবের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য, iOS-এর জন্য। জাস্ট আমরা ওয়েবের জন্য মানে ওয়েবসাইটের জন্য করবো, সেজন্য ওয়েবসাইট ক্লিক করবো। দেওয়ার পরে আপনি এখানে আপনার ওয়েবসাইটে URL-টা দিয়ে দেবেন, কপি করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে
পেস্ট করে দেবেন। দেন এখানে হচ্ছে এইচটিপি আছে যেহেতু আমাদের এখানে একটু তুলে দিতে হবে, এইচটিপি রাখা যাবে না আর কি, কেটে দিই আর কি। দেন আপনার সাইটের নেম দেবেন আর কি, কেটে গেছে আর কি, বসিয়ে দিন। দেন হচ্ছে আমরা ক্রিয়েটে কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আমরা হচ্ছে নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করবো। একটু লোডিং নিচ্ছে, একটু ওয়েট করবো আমরা এখানে। আশা করা হচ্ছে আমাদের হচ্ছে বলতেছে যে সেটে গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন, আর হচ্ছে আপনার হচ্ছে ম্যানুয়ালি করতে পারবেন। জাস্ট আমরা ম্যানুয়ালি ক্লিক করি। তারপরে এটা হচ্ছে আপনার হচ্ছে মেজারমেন্ট জি এর মানে মেজারমেন্ট আইডি আমরা এখানে পরে নিয়ে আর কি। জাস্ট এটা হচ্ছে আপনার হচ্ছে মেজারমেন্ট আইডি, এটা হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের সাথে ইমপ্লিমেন্ট করা লাগবে। জাস্ট এটা আমরা এখান থেকে নিতে পারি, আবার চাইলে কিন্তু আমরা কন্টিনিউ টু হোম এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে একটা পারফরমেন্স, এটা টিক মার্ক দিলে চলে, না দিলে চলে, সমস্যা দিয়ে দেবেন, সমস্যা নেই। দেন এটা হচ্ছে আমাদের কিন্তু GA4 এর কিন্তু একটা ওভারভিউ ড্যাশবোর্ড, এখান থেকে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। যেমন হচ্ছে আমরা যদি সেটিং অপশনে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা যে আপনার হচ্ছে ডাটা স্ট্রিম, এখানে আমরা ক্লিক করব, ডাটা স্ট্রিমে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা কিন্তু সেই মেজারমেন্ট আইডিটা পাবো। মেজারমেন্ট আইডিটা আপনি কপি করবেন, কপি করে নিয়ে এসে হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজারে নিয়ে আসবেন। ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন, এখানে ক্লিক করবেন। দেন কীভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় সেটা কিন্তু আপনাকে বলে দিয়েছিলাম। এই জন্য ওয়েব কন্টিটা আসবো, ওয়েবে আসবো, এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে ট্যাগ ক্লিক করবো। আর ট্যাগ ক্লিক করার পর হচ্ছে আমরা নিউ একটা ট্যাগ নেব, ট্যাগ কনফিগারেশনে ক্লিক করবো। এখানে হচ্ছে আমরা এখান থেকে গুগল ট্যাগ এখান থেকে নিতে পারবেন, আবার গুগল অ্যানালাইটিক্স এখান থেকে এসে গুগল ট্যাগে ক্লিক করতে পারবেন। জাস্ট আমরা এটা যদি আমরা এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের কিন্তু বারে বারে হচ্ছে কাজ করে যেটা ব্যবহার করতে হবে। জাস্ট আমরা যে এখানে কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল বানাবো, এখানে ক্লিক দেবো। হচ্ছে আমরা এখানে স্ক্রল ডাউন আসবো, এখানে যে এই যে কনস্ট্যান্ট এখানে হচ্ছে আমরা কনস্ট্যান্টে বসিয়ে দেবো, যেটা আমরা বারে বারে না অপশন থাকে দিতে পারে। এখানে আমরা GA4 মেজারমেন্ট আইডি, GA4 মেজারমেন্ট আইডি ক্লিক করে দিলাম। তারপরে এটা হচ্ছে আমাদের কি অল পেজে হচ্ছে কনফিগার করা লাগবে। তার জন্য আমরা হচ্ছে কী করবো, এখানে আমাদের কিছু হচ্ছে ইভেন্ট প্যারামিটার পাঠাইতে পারে আর কি। যেমন হচ্ছে ভিউ আইটেম, এটা পাঠাইলে চলে, না পাঠাইলে চলে আর কি, এটা আমরা পাঠাইলাম না। দেন হচ্ছে আমরা দেখেন ইনিশিয়েশন অল পেজ, আমরা অল পেজে টিকে করবো। সো আমরা এখানে ট্যাগ দিলাম GA4 pages, sorry for that, pages tag, আমরা অল পেজে ট্যাগ ক্রিয়েট করব, ফাইল করব। দেন আমি যদি একটা প্রিভিউ দিই তাহলে কিন্তু আমার কিন্তু এখানে GA4 কানেক্ট করা নাই। আপনাদেরকে যদি দেখাই তাহলে কিন্তু আমাদের একটা কোনো GA4 অ্যাকাউন্ট কিন্তু কানেক্ট নাই। এখন আমরা কানেক্ট করব, দেখেন আমার কিন্তু ওখানে GTM কানেক্টর GA4 কানেক্ট করা নেই। জাস্ট আমরা এখন হচ্ছে ওভারভিউতে ক্লিক করি, আমাদের হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা এখানে বসিয়ে দিই কপি করে। দেন আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করি, ক্লিক করে তারপরে আমি একটা স্ক্রল ডাউন করি। দেখেন আমার কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি আমাদের এখানে সাইড বারে আছি ট্যাগের সিস্টেম, দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি হচ্ছে কানেক্টিভ হয়ে গেছে। দেখেন আমাদের কিন্তু এই যে GA4 মেজারমেন্ট আইডি আছে 0T7, দেখেন 0T7 কানেক্ট হয়ে গেছে। কিন্তু আপনার চাইলে এইভাবে কীভাবে আপনার ওয়েবসাইটের সাথে GA4 কানেক্ট করবেন, জাস্ট একদম
সিম্পলভাবে হচ্ছে আপনাদেরকে দেখে দিই। সো দেখেন আমরা কিন্তু ট্যাগটা ফায়ারে করছি, ট্যাগ ফায়ার। সো আপনি চাইলে করবে আপনার জিএফের অ্যাকাউন্টটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই থাকুন।